বুকে ধরে যত ফুল ফুটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তুহিন, আপনারা দেখতেছেন তুহিন টেক অফিসিয়াল। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আর মাহফুজুল ভাইয়ের মতো গান রেকর্ডিং করতে পারবেন, প্লাস এডিটিং করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। সো গাইস, আর মাহফুজুল ভাইয়ের গান রেকর্ডিং এর ক্ষেত্রে কোনো বাদ্যযন্ত্র বা কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করে না, শুধুমাত্র তার হাতে থাকা স্মার্টফোন দিয়ে রেকর্ডিং প্লাস এডিটিং করে থাকে এবং তার ক্রিয়েটিভিটিটা শেয়ার করতেছে সারা দেশের মধ্যে আমার মতো। সো আপনি কেন পারবেন না আপনার ক্রিয়েটিভিটিটা সারা দেশের মধ্যে শেয়ার করতে? সো গাইস, আর মাহফুজুল ভাইয়ের মতো গান রেকর্ডিং প্লাস এডিটিং করার জন্য আপনাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো ফার্স্টে আপনাদের রেকর্ডিং করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি হচ্ছে রেক ফর রেক। তো অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর দ্বিতীয়তে আপনাদের প্রয়োজন হবে লিক্সেস অডিও এডিটিং করার জন্য। তো এই অ্যাপসের লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন খুব সহজে। সো গাইস, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো যারা যারা এখন আমার ভিডিওতে লাইক করেন নাই প্লিজ এখনই আপনারা লাইক করে দিন। তো চলুন ইন্ট্রো পর ব্যাক নিচ্ছি। উইদাউট এনি মোর টাইম, লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আর মাহফুজুল ভাইয়ের মতো গান রেকর্ডিং করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি হচ্ছে রেক ফর রেক। ফার্স্টে আপনারা রেক ফর রেক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আর মাহফুজুল ভাইয়ের মতো গান রেকর্ডিং করার জন্য। তো এখান থেকে আমরা রেক ফর রেক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো আমরা ক্লিক করব। তো আপনারাও ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পর আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। ওকে, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পর আপনারা এখান থেকে মাইক আইকনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি বৃত্ত। তো এই বৃত্তটাকে বলে সিকোয়েন্স। তো এটা আপনারা এখান থেকে মাঝ বরাবর রেখে দিবেন। সেখানে দেখতে পাচ্ছেন আমরা করে দিচ্ছি +1.00। তো এইভাবে আপনারা করে দিবেন। তারপর আপনারা এখানে ক্লিক করে দিবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখতে পেতেছেন আমাদের কিন্তু গান রেকর্ডিং কমপ্লিট হয়ে গেছে। দেখতে পেতেছেন আমরা সুন্দরভাবে কিন্তু গান রেকর্ডিং করে নিয়েছি। তারপর আপনারা এখানে ক্লিক করে দিবেন গান রেকর্ডিং হয়ে গেলে। ওকে, তারপর অ্যাড চলে আসবে। অ্যাড চলে আসলে আপনারা এখান থেকে ক্রসে ক্লিক করবেন অথবা ব্যাক বাটনে ক্লিক করবেন। আমরা এখান থেকে ক্রসে ক্লিক করব। ওকে, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পর আপনারা এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। দেন আপনারা এখানে দেখতে পেতেছেন ফাইল নেম, এখানে ক্লিক করবেন এটার উপরে। তারপর এখানে আপনারা একটি ফাইল নেম দিবেন। তো আপনারা কি দিতে চাচ্ছেন নাম সেটা এখানে দিবেন। সেখান থেকে আমি ফাইল নেমটি দিয়ে দিচ্ছি তুহিন। তো আমি এখান থেকে তুহিন লিখে দিলাম, দেখতে পেতেছেন আমরা তুহিন দিয়ে দিলাম। তারপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকে, তারপর আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের ফাইলটি সেভ হয়ে যাবে। দেখতে পেতেছেন আপনাদের ফাইলটি কিন্তু তুহিন নামে সেভ হয়ে গেছে। সো এখন আপনারা ওপেন করে নেবেন লিক্সেস অডিও অ্যাপ্লিকেশন। তো আমরা এখান থেকে লিক্সেস অডিও এডিটর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওপেন করে নিয়েছি লিক্সেস অডিও এডিটর অ্যাপ্লিকেশন। তারপর আপনারা এখান থেকে ওপেনের উপরে ক্লিক করবেন। ওকে, দেন আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু নিচে যাবেন। তারপর এখানে আপনারা খুঁজে নেবেন রেক ফর রেক ফাইলটি। ওকে, আমরা এখানে খুঁজে নিচ্ছি রেক ফর রেক ফাইলটি। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন রেক ফর রেক, এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তুহিন। তো আপনারা রেক ফর রেক অ্যাপ্লিকেশনে যে ফাইলটি করেছিলেন সেটাই কিন্তু এখানে চলে আসছে, মানে রেকর্ডিংটা চলে আসছে। তারপর আপনারা এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের রেকর্ডটি চলে আসবে, মানে গানটি চলে আসবে, যে গানটি আপনারা রেক ফর রেক অ্যাপ্লিকেশনে রেকর্ড করেছেন। তো সেটি চলে আসবে। আসার পর আপনারা এটি এখন এডিট করবেন সুন্দরভাবে। কিভাবে এডিট করবেন সেটি আপনাদেরকে দেখাবো। কিভাবে আপনারা আর মাহফুজুল ভাইয়ের মতোই সুন্দরভাবে রেকর্ড করবেন সেটি আপনাদেরকে এখন সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো গাইস, আপনারা ভিডিওটি ফুল দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন সুন্দরভাবে। তারপর এখান থেকে আপনারা থ্রি ডটের উপরে ক্লিক করবেন।
থ্রি ডটের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্টসের উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিভার্ব, এখান থেকে এটার উপরে ক্লিক করবেন। রিভার্বের উপরে ক্লিক করবেন। রিভার্বের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যা আছে তাই থাকবে, শুধু আপনারা এখান থেকে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিবেন। তো গাইস, এডিট করার পর আমাদের গানটি কেমন শোনা যায় সেটা আপনাদেরকে শুনিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো আপনারা ভিডিওটি ফুল দেখতে থাকুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। তারপর এখান থেকে আবার থ্রি ডটের উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে ইফেক্টসের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা একটু নিচে যাবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কম্প্রেসর, এটার উপরে ক্লিক করবেন। কম্প্রেসরের উপরে যেন আপনারা যা আছে তাই রেখে দিয়ে এখান থেকে আপনারা অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, আমাদের প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে আবার থ্রি ডটের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে ইফেক্টসের উপরে ক্লিক করবেন। তো আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদেরকে কিছু দেখিয়ে দিচ্ছি, মানে যদি আপনারা ঠিক করতে চান, আপনাদের যদি কোনো নয়েসের প্রবলেম হয়, মানে যদি আপনারা বাইরে গান তাহলে আপনারা কিভাবে নয়েজ রিমুভ করবেন। তো আর মাহফুজুল ভাই কিন্তু বাইরেও কিছু গান রেকর্ড করেছে, কিভাবে উনি নয়েজ রিমুভ করছে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। তো গাইস, আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নয়েজ, দেখবেন একটা নয়েজ দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করার পর এখানে যা আছে তাই সিলেক্ট করে আপনারা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের নয়েজটি রিমুভ হয়ে যাবে। তো এখন আপনাদের কিছু অপশন এর সাথে পরিচয় করে দিচ্ছি। এখান থেকে আপনারা থ্রি ডটের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইফেক্টসের উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নর্মালাইজ দেখতে পাচ্ছেন। নর্মালাইজ দিলে আপনারা এখান থেকে আপনাদের আওয়াজটা একটু বেড়ে যাবে। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন, দেখে নিলেই বুঝতে পারবেন সবগুলা। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিভার্ব, তো এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে এগুলো অনেক কিছুই আসছে, এগুলো আপনারা সবগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের কাজে লাগবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইকুয়ালাইজার, এটাও আপনারা দেখে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা, তারপর রিভার্ব, তারপরে এটাও দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এটা দেখালাম না, দেখালে অনেক টাইম লাগবে। সেগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। এখন আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিব কেমন হয়েছে আপনাদের এডিটিং করার পর, সেটাই আপনাদেরকে এখন দেখাবো। তো তার আগে আপনারা কিভাবে সেভ করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেভ করার জন্য আপনাদের এখান থেকে সেভ আইকনে ক্লিক করতে হবে। সেখান থেকে আপনারা আগে এটা স্টপ করে নেবেন, এখান থেকে স্টপ করে নেবেন। তারপর এখান থেকে আপনারা সেভের উপরে ক্লিক করবেন। সেভের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা কোনো ফাইল সিলেক্ট করে দিতে চাইলে ফাইলও সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে ফাইলের নামও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখান থেকে আপনারা সেভের উপরে ক্লিক করবেন, তাহলে আপনাদের সেভ স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের সেভ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আমাদের সেভ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব রেকর্ডিংটা এডিটিং করার পর কেমন হয়েছে, আমাদের গানটা এডিটিং করার পর কেমন হয়েছে। বুকে দৌড়ে যত ফুল ফুটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম। ও বুকে দৌড়ে যত ফুল ফুটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি ফুল দেখার জন্য। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। চিল ব্রো।